আয়নার মতো, যে আমাদের সবার বাড়িতে আয়না আছে। আয়না দেখে আমরা কী করি? সাজগোজ করি বা দাড়ি কাটি। তো জীবনে গুরু হচ্ছে সবার থেকে আসে। যে গুরু এমন একজন মানুষ যে যার কাছে গেলে আমরা আমাদের চরিত্রে বা আমাদের অন্তরে কী হচ্ছে সেটা আমি দেখতে পাই। তাই আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবাই চিনি তো, তিনি তো ঈশ্বর ছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণরও গুরু ছিল, সে হচ্ছে সন্দীপনী ঋষি। আমরা শ্রীরামকে চিনি, শ্রীরামেরও গুরু ছিল বৈশিষ্ট্যময়। আমরা যীশু খ্রিস্টকে চিনি, যীশু খ্রিস্টেরও গুরু ছিল জন দ্য বাপ্টিস্ট। তো ঈশ্বরকেও ঈশ্বর হওয়ার জন্য গুরুর দরকার হয়েছে। যেরকম রামকৃষ্ণ পরমহংসদেব কালীমাকে এতটাই ভালোবাসতে পেরেছে যে তিনি মার সাথে তুই বলে কথা বলতেন, নিজের খাওয়াটা মাকে খাইয়ে দিন। তো আমাদের অন্য কারোর জন্য সে হয়তো মূর্তি হতে পারবে, কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেবের জন্যই মা কিন্তু সব ছিল। আর সেই মাকেই ভালোবেসে, সেই কালীমাকেই ভালোবেসে সে হয়তো রামকৃষ্ণ থেকে রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে গেল। আর ঠিক সেই রামকৃষ্ণদেবকেই ভালোবেসে, জীবন্ত গুরুকেই ভালোবেসে হয়তো বিবেকানন্দ, যাকে আমরা নরেন্দ্র বলে জানতাম, সে স্বামী বিবেকানন্দ হয়ে। তো বিষয়টা হচ্ছে যে গুরুই আমাদের জীবনের আসল। তাই আমাদের জীবনে আমরা সদ্গুরু ধারণ করা দরকার। আর সে সদ্গুরু যে কোনো মানুষের যে কোনো কেউ হতে পারে। আর সেই সদ্গুরুর উপরে যখন আমরা বিশ্বাস করি, সেই সদ্গুরুর উপরে যখন আমরা তার কথা শুনে চলি, তখনই কিন্তু আমাদের জীবনে অবাধ উন্নতি আসে। তাই শাস্ত্রতে বলা হয়েছে যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরুদেব। তো ব্রহ্মা হচ্ছে সৃষ্টি, যে সৃষ্টি করে। আমরা জানি যে ব্রহ্মার থেকে আমরা সৃষ্টি হয়েছি, ব্রহ্মার নাভির থেকে ভগবান বিষ্ণু সৃষ্টি হয়েছে। তো ব্রহ্মা মানে হচ্ছে জ্ঞান, নলেজ, সোর্স, যে আমাদের জ্ঞান, যে আমি যদি সৎসঙ্গে আসছি তাহলে আমাকে এইটা করতে হবে। বিষ্ণু মানে হচ্ছে পরিপালক, টু সার্ভাইভ। আর মহেশ্বর মানে হচ্ছে যে সৃষ্টিও করতে পারে, যে বিনাশ করে। কিন্তু আপনারা দেখবেন আমরা কি কারো বাড়িতে ব্রহ্মার পূজা করি? হ্যাঁ, ব্রহ্মার পূজা তো আমরা করি, তিনি সৃষ্টিকর্তা। আমরা কার পূজা করি? বিষ্ণু বা দেবাদিদেব মহাদেব। অর্থাৎ এই যে মহাদেবকে আমরা পূজা করছি, এটার মিনিংটা হলো যে আমাকে ডেস্ট্রয় করবেন তার আরাধনা। ঠিক আছে, এটাই হচ্ছে দেবাদিদেব মহাদেব। তো তাই আজকে আচার্যদেব আর অবিন্দারা আমাদের সবাইকে এই দীক্ষাপত্রের কাজ করতে বলেছে। তো তাই আমরা প্রত্যেকজন মিলে এই দীক্ষাপত্রের কাজে নিজেকে যুক্ত করে রাখার চেষ্টা করা যায়। তো দীক্ষাপত্রের কাজে নিজেকে কেন যুক্ত করে রাখা দরকার? রাম যখন বনবাসে গেছিল তখন কিন্তু সে বাদরদেরকেই পেয়েছিল, কিন্তু তার মাঝখান থেকে এরকম একটা বাদর যে এমনভাবে প্রভু শ্রীরামকে ভালোবাসলো যে সে পরবর্তীকালে হনুমান হয়ে গেল। তো আমরাও মানুষ হিসাবে এসেছি, কিন্তু আমরাও যদি পুরুষোত্তম মহাপুরুষ বা গুরুকে সেই লেভেলে ভালোবাসতে পারি, তাহলে আমরাও হয়তো কোনো না কোনো দিন হনুমান না হলেও অন্তত নিজের জীবনে অনেক বড় হয়ে উঠতে পারে। তখন বিষয়টা হলো যে দীক্ষাপত্রের কাজ করা কেন হোক? আমরা তো নিজেরা সব কিছু ইষ্টবিধি করছি, সৎসঙ্গ করছি, যজন সবাইতে যুক্ত আছি, কিন্তু দীক্ষাপত্রের কাজটা কেন? দীক্ষাপত্রের কাজটা হলো যে ঈশ্বর যদি এই পৃথিবীতে এসেছেন তাহলে তিনাকেও কর্ম করতে লাগা হয়েছে। দেবী দুর্গা তো ইচ্ছা করলেই মহিষাসুরকে চটকি বাজিয়ে বধ করে দিতে পারবে, কিন্তু সে যুদ্ধ করলো কি? সে যুদ্ধ করে তো তারপর বধ করে দেখালো। দেবতারা পারছিল না, তাই তারা দেবীর সৃষ্টি করে, মায়ের সৃষ্টি করে, আর সেই মাই যুদ্ধ করে মহিষাসুরকে বধ করে। কিন্তু সেই যুগে ছিল একটা মহিষাসুর। ঠিক আছে, সত্য যুগে আমরা বলি তিনটা লোক ছিল, যে দেবলোক, নরলোক আর পাতাল লোক। তারপর সত্য যুগের পরে আসলো ত্রেতাতে ভগবান রামের জন্ম হলো, পুরুষোত্তম নেমে আসলো। তো পাতাল লোকে থাকলো অসুররা, আর ভগবান নেমে আসলো নরলোকে। তারপর যখন
ত্রেতার পরে আসলো দ্রাপর যুগ। দ্রাপর যুগে কি আসলেন? ভগবান শ্রীকৃষ্ণ। তো সেখানে মানুষ, ভগবান আর অসুর এক জায়গায় আসে। আর এটা হচ্ছে কলিযুগ। এই কলিযুগে মানুষটা আমার ভিতরে, দেবতাটা আমার ভিতরে, অসুরটাও আমার ভিতরে আসে। দেখবেন এই মানুষ হয়তো অনেক মানুষের সমাজে কল্যাণ করেছে, একটা মাকে খুব ভালোবাসছে, এই সেম মানুষ নিজের মাকে বিয়ে করে ঘরের থেকে বের করে দিচ্ছে। আর এই সেম মানুষ নিজের জীবনটা চুপচাপ কাটিয়ে দিচ্ছে। ঠাকুর বলেছে যে এই যুগে আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে এই তিনটা লোক আছে, দেবলোক, নরলোক, পাতাল লোক। তো যারা আমরা কুসঙ্গে থাকি, অন্য কোনো সমাজের ভালো কাজে অ্যাক্টিভিটি থাকি না, আমরা থাকি পাতাল লোক। আর যারা আমরা নর্মাল মানুষের মতো জীবন কাটিয়ে যাই, আমরা থাকি নরলোক। আর যারা আমরা দেবতাকে ধরি বা পুরুষোত্তমকে ধরি, গুরুকে ধরি, তখন কিন্তু আমরা দেবলোকে চলে যাই। তো বিষয়টা হচ্ছে যে আচার্যদের আর অবিন্দা আপনারা আমাদের সবাইকে দেবলোকে নিয়ে যেতে চাচ্ছে। কীভাবে? এই দীক্ষাপত্রের কাজে। এরকম প্রভু শ্রীরাম রাম সেতু বানিয়েছিল, তো তখন তিনি সব বাদরদেরকে ডেকেছিল যে আয় 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 তোরাও রাম সেতু বানা। যেই বাদরগুলো সেই জঙ্গলে থেকে গেল, সেই বাদররা পরবর্তীকালে কিন্তু মারা গেল। কীভাবে? কারণ সেই জঙ্গলে একটা তুফান উঠেছে। তো আমাদের জীবনেও বা আমাদের সমাজেও কোনো তুফান বা কোনো কিছু আসতে চলছে, তাই আমরা দীক্ষাপত্রের কাজ করে যাব। আমার একটা বন্ধু ছিল, ও প্রভু শ্রীরামের অনেক বড় ভক্ত ছিল, ঠিক আছে? ওর হাতে এখানে ট্যাটুও ছিল, বুকে আবার রাম আর সীতারও মানে ছবি ছিল। তো একদিন আমাকে আসে বললো, অন্য মোর দেউতাগুলোকে তোর কাজে হয়ে গেছে যে আমার বাবার সাথে আমার ঝগড়া হয়ে গেছে। আমি বলছি কী নিয়ে? বলছে আমি বাবাকে বলছিলাম একটা নতুন বাইক কিনে, কিন্তু বাবা দিচ্ছিল না। আমি বলছি বাবার সাথে মারপিট হয়েছে? বলছে হ্যাঁ একটু ধাক্কি হয়েছে। আমি বলছি ভাই তুই প্রভু শ্রীরামকে কেন ভালোবাসিস? হ্যাঁ ভাই প্রভু শ্রীরামকে তো বিরাট ভালোবাসি, যা আমার বুকে ট্যাটু আছে, হাতে ট্যাটু আছে। তাই বললাম যে প্রভু শ্রীরামকে আমরা মর্যাদা পুরুষোত্তম বলি। তিনি নিজের কুলের মর্যাদা রক্ষা করেছিলেন। কেন? কারণ প্রভু শ্রীরাম এমন একজন ব্যক্তি ছিল যে নিজের বাবা একবার বলার সাথে সাথে তিনি রাজদরবার ত্যাগ করে বনবাসে চলে গেছে। তাই বললাম আমি যদি শ্রীরামকে মানি, তাহলে আমার বাবা আমাকে বাইক কিনে দিক, সাইকেল কিনে দিক, যাই কিনে দিক, আমার বাবা কিন্তু আমার দেবতা দিক। তো ওকে আমি আমার সাথে দেওঘর নিয়ে যাই। দেওঘর নেওয়ার পরে অবিন্দাদার যে এখানে বসে আছে, তারপরে পঞ্চম পুরুষ অবিন্দাদার কাছে আমি তাকে দেখা করব। তো দেওঘর থাকলো নর্মালি। দেওঘর থেকেও আমার পাশে আসার কথা বললো যে ঠিক আমার দেওঘর গিয়ে সত্যি মনে হয়েছে যে আমি জীবন্ত রামকে দেখি। বলছি কীভাবে? বলে অবিন্দাদা আজকে তিনাকে তো ভারতের কোটি কোটি লোকরা মানে বা তিনাকে এত লোক ফলো করে, কিন্তু ওনার বাবা যখন ওনার সামনে আসে উনি দাঁড়িয়ে পড়ে, ওনার বাবার রাস্তার জায়গা উনি খালি করে দেন, উনি বাবা যা যা বলছেন উনি প্রত্যেকটা কথা বলছে। বলছে ভাই তিনি তো নিজেও মহাপুরুষ, নিজেও ভগবান, কিন্তু তিনি নিজের বাবাকে যেভাবে সম্মান করেছে ওইটা দেখে আমার মনে হলো সত্যিই হয়তো আমি রামকে। তো তাই জীবনে জীবন্ত গুরুর দরকার, যে গুরু এসে আমাকে দেখিয়ে যাবে যে ভাই তুই এইভাবে কাজ কর। আর তাই দীক্ষাপত্রের কথা আপনাদের সবার সাথে বলে নেওয়া হয়েছে। আপনারা যারা যারা আছেন এই দীক্ষাপত্রের কাজে যুক্ত হবেন। দ্বিতীয়, আমাদের যে মন্দির কেন্দ্র উপাসনা গৃহ আছে, সেখানে আচার্যদেব বলেছেন কমিটি চেঞ্জ করতে, যে মন্দির